ঘড়িতে তখন রাত ৩টে। হঠাৎই উল্টো দিকের এটিএমে মানুষের আনাগোনা দেখতে পান চম্পাশাড়ি মোড়ের বাসিন্দা নিমাই শীলের মেয়ে। কিছুক্ষণ পরেই বুঝতে পারেন এটিএম লুট করা হচ্ছে। বিষয়টি বাবা নিমাই শীলকে জানান, কিন্তু অভিযোগ বারবার ১০০-তে ফোন করেও পুলিশের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি নিমাই। ততক্ষণে এটিএম লুট করে সাদা রঙের ৪ চাকা গাড়ি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুরো ঘটনার ভিডিও করেন নিমাই। পরে কোনো রকমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় যোগাযোগ করেন নিমাই। অনেকবার চেষ্টা করার পরে 100 লাগেনি। আচ্ছা, তারপরে যখন দুষ্কৃতীরা এখান থেকে চলে গেল, মানে ওরা সমস্ত কিছু ট্রে ফিরে গাড়িতে তুলে নিয়ে যখন চলে গেল, তখন ও নিচে দৌড়াচ্ছে। তখন আমি আবার সেকেন্ড ফ্লোরে থাকি। আচ্ছা, তখন এসে কলিং বেল বাজানোর পরে তারপরে আমি নিচে উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। কতজন ছিল দাদা মেয়ে দেখেছে? মেয়ে 4 জন দেখেছে। আর গাড়ি তো একটাই ছিল। হ্যাঁ, একটাই। লুটের 1 ঘন্টার পর পুলিশ এসে পৌঁছয়, সংগ্রহ করে এলাকার সিসিটিভি ফুটেজ। জানা যায় গ্যাস কাটা দিয়ে এটিএমের 2টি মেশিন কেটে প্রায় 15 লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই শুরু করা হয়েছে নাকা তল্লাশি। পাশের জেলাগুলির পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। তবে পুলিশের ভূমিকা নিয়ে খুশি নন শিলিগুড়ি নগর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, তারা যেন এই টহলদারিটা বাড়ায়, বিশেষ করে চম্পাশাড়িতে। অনেক জায়গায় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এরকম অনেক জায়গায় ঘটনা ঘটে আসছে। তো কাজে আমি খালি এতটুকু বলতে পারি, প্রশাসন একটু যদি দায়িত্বটা ঠিক মতো নেন, তাহলে এইসব দেখেন পুলিশ পারে না এরকম কোনো কাজ নেই। ঠিক। দুষ্কৃতী দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে শিলিগুড়িতে। 1 সপ্তাহ আগে ময়নাগুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে প্রায় 54 লক্ষ টাকা লুট করে পালিয়েছিল দুষ্কৃতীরা। গাড়ি ফেলে জঙ্গলে গা ঢাকা দিয়েছিল 5 জনের দুষ্কৃতীর দল। তাদের ধরতে জঙ্গলে ড্রোন তল্লাশি চালানো হয়। পুলিশের জালে ধরা পড়ে 4 দুষ্কৃতী। জলপাইগুড়ির ড্রাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ঠাকুরনগর এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বন্ধের রাস্তা বেছে নেন সাধারণ মানুষ। শুধু চুরি ডাকাতি নয়, জমি মাফিয়া এলাকাগুলিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে নাজেহাল এলাকাবাসী। প্রশাসনের তোয়াক্কা না করে শিলিগুড়িতে রাজ করছে দুষ্কৃতীরা। শিলিগুড়িতে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, NK টিভি বাংলা।